মুসলমান ভাইরা রে আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, বিদায় হয়ে যাওয়ার পর তিনাকে যখন সাহাবায়ে কেরামগণ গোসল করাইতেছিলেন, গোসল করাইবার সময় তাকে পিঠের মধ্যে মারির আঘাত দেখা যায়। কিসের আঘাত দেখা যায়? মারির আঘাত দেখা যাচ্ছে। খলিফাতুল মুসলিমিন অদ্দজাহানের বাদশা, তিনার পিঠের উপর মারির আঘাত দেখা যায়। সকলে হতভম্ব হয়ে গেলেন, কিরে এই মক্কা মদিনায় তো ওমরের সামনে কথা বলার মতো কোনো মানুষ নাই, তাহলে পিঠের উপর কিসের আঘাত দেখা যায়? তিনার পরিবারের কাছে খবরগুলি চলে গেল। পরিবার বর্গ তারা বললেন, আমার বাবার জীবন ডায়েরি ছিল, জীবন ডায়েরি এনে দেখে, জীবন ডায়েরির মধ্যে লেখা আছে খলিফাতুল মুসলিম হযরত ওমর যেদিন নফল নামাজ পড়তেন 100 রাকাত, পরের দিন যদি 70 রাকাত বা 80 রাকাত হয়ে যাইত, তদিন নফল নামাজের ঘাটতি কম হয়ে যাইত, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে চাবুক নিয়ে নিজের পিঠের উপর আঘাত করতেন আর বলতেন, হে ওমর, তুমি দুনিয়ার কাজের জন্য তুমি আল্লাহকে তুমি ভুলে গিয়েছো। এজন্য কি করতো? পিঠের উপর আঘাত করতো। যে আজ নফল নামাজ 70 রাকাত পড়ার কথা, আজ হয়েছে 40 রাকাত, 50 রাকাত। কমছে না বাড়ছে? কমে গেছে। এজন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের উপর আঘাত করতেন, আল্লাহকে কত ভয় করতেন। পরে মুসলমান শুধু তাই নয়, রাহমাতুল লিল আলামিন একজন জিবরিল আমিনকে জিজ্ঞাসা করতেছে, জিবরিল আমিনকে জিজ্ঞাসা করতেছে, হে জিবরাইল, দুনিয়ার জমিনে এমন কোন ব্যক্তি আছে নাকি যারা আমল নামা গুণে শেষ করা যাবে না? কে বলতেছে? রাহমাতুল লিল আলামিন জিবরিল আমিনকে বলতেছে, আমার উম্মতের মধ্যে এমন কোন লোক আসেনি যে তার নেক আমল গুণে শেষ করা যাবে না। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূহ নবীর 9,950 বছর হায়াত মিলে 1000 বছর হায়াত যদি আমাকে 1000 বছর বলে, যদি খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের নেক আমল যদি হিসাব করতে দেন, আমার হিসাব করে আমি শেষ করতে পারবো না। জিবরিল আমিন বলতেছে, 1000 বছর ধরে যদি আমাকে এই ওমরের আমলনামা যদি হিসাব করতে দেয়া হয়, আমি এই ওমরের আমলনামা হিসাব করে শেষ করতে পারবো না। মুসলমান ভাইরা রে আমার, তিনারা দুনিয়াটা শাসন করেছেন, এরপরেও তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় মন থেকে কখনো খেদায় নাই। আমি আপনি মুসলমান হয়েছি, আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন, এরপরও আমাদের মনের মধ্যে সেই চিন্তা নাই যে একটু যদি বদ আমল হয়ে যায় কবিরা গুনাহ লাগবে না, ছোট ছোট আমলের কারণেও কবরের মধ্যে আযাব হয়। ওরে মুসলমান, আমরা তো চিন্তা করি আমল নামা কি করলাম, আমাদের জীবনটা এভাবেই চলে যাবে, মৃত্যুর আগ মুহূর্তে যখন বৃদ্ধ হয়ে যাব নামাজগুলো ঠিক মতো পড়ে নেব, রোজা ঠিক মতো রাখবো, ভালো ভালো কাজ করব। ওরে মুসলমান, কার কখন মৃত্যু আছে কেউ জানে না রে মুসলমান। ওরে মুসলমান, কথা হলো জীবনটা আমাদের সাজাইতে হবে একমাত্র রাহমাতুল লিল আলামিনের আদর্শে। আমি যে এখন চলাফেরা করতেছি, এই চলাফেরার মধ্যে রাহমাতুল লিল আদর্শ আছে কিনা? আমি যে ব্যবসা করি, ব্যবসার মধ্যে রাহমাতুল লিল আলামিনের আদর্শ আছে কিনা আমার দেখতে হবে। জীবনটাকে পরিচালনা করতেছি, আমার জীবনের মধ্যে সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কি আমি রাহমাতুল লিল আলামিনের আদর্শকে পালন করতে পারতেছি কিনা আমার দেখার দরকার আছে না নাই? কারণ হাসরের ময়দানে মুসলমান প্রতিটা মানুষের কাছে হিসাব নেওয়া হবে যে দিন কায়েমের জন্য দুনিয়ার জমিনে তুমি কতটুকু কষ্ট করে এসেছো। প্রতিটা মানুষের কাছ থেকে পাই টু পাই হিসাব নেবে। ওরে মুসলমান, দুনিয়ার জমিন থেকে যে আমি আপনি আমল করি,
এই আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়া হইতে পারবো কিনা কখনো তো আমি আপনি চিন্তা করলাম না, কখনো তো চিন্তা করলাম না। হায় রাত্রেবেলা ঘুমাইলাম ঈশার নামাজ আদায় করছি কিনা, ফজরের সময় ঘুম থেকে 7টার সময় উঠলাম, আমি কি ফজরের নামাজ আদায় করছি কিনা কখনো চিন্তা করলাম না। খাবার আল্লাহর দেওয়া নাজ নিয়ামত খাইলাম, আল্লাহর দেওয়াই খাবার খাইলাম, দুপুর বেলা নামাজ গোসল করে আবার খাইতে পারলাম, কখনো চিন্তা করলাম না। জোহরের নামাজ আমি আপনি আদায় করছি কিনা কখনো কি চিন্তা করেছি? ওরে মুসলমান, ওরে যুবক ভাই, কখনো তো চিন্তা করলাম না যুবককালের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়, কখনো কি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করছি কিনা, কখনো রাহমাতুল লিল আলামিনের আদর্শ পালনের জন্য জীবনকে বিসর্জন করে দিছি কিনা, কখনো রাহমাতুল লিল আলামিনের আদর্শ সুন্নাতটা পাঞ্জাবিটা গাইতেছি কিনা, টুপিকে ঠিক মতো মাথায় দিছি কিনা, রাহমাতুল লিল আলামিনের আদর্শ টাকনুর উপরে পায়জামা আমি আপনি পড়ছি কিনা, জামা কাপড় পড়ছি কিনা কখনো বাস্তবায়ন করলাম না। নিজের জীবনটাকে আমি রাহমাতুল লিল আলামিনের আদর্শে কখনো বাস্তবায়ন করলাম না। আমার থেকে আপনার থেকে নালায়েক দুনিয়ার জমিনেও কেউ হইতে পারে না। এজন্যে রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা যদি আমার আপনার মধ্যে ঢুকাইতে হয়, জান্নাতের মেহমান যদি আমার আপনার হইতে হয়, সব সময় হিসাব রাখতে হবে রাহমাতুল লিল আলামিনের জন্য আমি আপনি কি করেছি। হাসরের ময়দানে যখন হাউজে কাউসারের পানি পান করাইবে, মানুষদেরকে যখন হাউজে কাউসারের পানি রাহমাতুল লিল আলামিন খাওয়াইবে, তখন রাহমাতুল লিল আলামিন দেখবে আমার চেহারার সাথে আমার উম্মতদের চেহারার মিল আছে কিনা। যদি মিল থেকে যায় পানি পান করার সুযোগ আছে, যদি মিল না থেকে হয়, যদি না থাকে মিল, পানি পান করার কোনো সুযোগ নাই। দুনিয়ার জমিনে ক্ষমতার লোভে ভাইকে ছাড়তে রাজি আছি, ক্ষমতার লোভে টাকার লোভে ভাইকে ত্যায্য করতে রাজি আছি, বাপ মাকে ভুলে যাইতে রাজি আছি, এরপরেও ক্ষমতা ভুলতে রাজি নাই।